আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সকলেই জানি ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। নিশ্চয়ই আমরা সকলেই ভোট দিতে যাব। তো নির্বাচনকে কেন্দ্র করে কমিশনার আ নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি হচ্ছে আপনি ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো ধরনের সেলফোন ব্যবহার করতে পারছেন না। এই সেলফোন ব্যবহার করতে না পারার যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্তকে ঘিরে আসলে নানা ধরনের মত প্রকাশ পাচ্ছে। কেউ বলছে এটির ভালো দিক রয়েছে, কেউ বলছে এটির খারাপ দিক রয়েছে। তো এই যে নানান ধরনের মতামত যে আসছে সে বিষয়ে আসলে আমার কাছে মনে হয় পার্সোনালি যদি আমাদের সেলফোন ব্যবহার না করার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে যদি ভোটের কার্যক্রম সম্পূর্ণ হয় বা আমরা যদি একটি সুষ্ঠু নির্বাচন পাই, সেক্ষেত্রে আসলে আমাদের যে সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হয়েছে ওই সিদ্ধান্তে আসলে আমাদের না করার কোনো অবকাশ নেই এখানে। আর এর বাহিরে হচ্ছে খারাপ দিক ভালো দিক বলতে গেলে যেমন আপনাদের গোপন ব্যালট প্রকাশের যে ব্যাপারটি, ছবি এবং ভিডিও করার যে ব্যাপারটি বা ভোট কেন্দ্রে যারা ভোটের দায়িত্বে রয়েছে তাদের যে ঝামেলা যেগুলো মানে এত বছর ধরে যেই প্রবলেমগুলো ওরা ফেস করে আসছিল হয়তো ওইটা অনেকাংশে কমে যাবে। খারাপ দিক বলতে জরুরি ভিত্তিতে আপনি ফোন ইউজ করতে পারছেন না, কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। তবে আমাদের সকলের উচিত আমাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে সুষ্ঠু একটি নির্বাচন, নিরপেক্ষ একটি নির্বাচন হোক। অ্যান্ড এটা নিয়ে আসলে দ্বিমত পোষণ করার কিছু নেই। এই যে দেশের যে পরিস্থিতি, ওই পরিস্থিতি আসলে ওভারকাম করার জন্য আমাদের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন খুবই দরকার। আমরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে আমরা সুষ্ঠুভাবে স্থিতিশীল পরিস্থিতিতে থেকে আমরা নিরপেক্ষ একটি নির্বাচনের দিকে আসলে যেতে চাই। তো নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সুষ্ঠু একজন মানুষ পাবো, যে মানুষের মাধ্যমে আমাদের দেশের যে এই যে অস্থিতিশীল পরিস্থিতি, এই যে এত ধরনের অন্যায় অবিচার বা দেশের যে পরিস্থিতি যে আসলে স্বাভাবিক না, এটা আসলে স্বাভাবিক মানে হওয়ার জন্য আসলে আমাদের নির্বাচনটা খুব বেশি দরকার। তো যে ধরনের সিদ্ধান্তই আসুক না কেন আমরা চেষ্টা করব আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা আসলে এই নির্বাচনটি কোনোভাবে নষ্ট যাতে না হয়। তো আমার মতামত এটাই ছিল। আপনার কি কি মতামত রয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।